আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাকে দেখানো হয়েছিল কিভাবে আমরা এল প্রিন্ট করতে পারি, সেটা দেখানো হলো। তো আজকে আমরা এল এর পরের পার্টটা হচ্ছে এম। তো দেখি আমরা এম কিভাবে আর কি প্রিন্ট করতে পারি। তো এই এমটা আর কি, এম এর একটা শেপ দেওয়া আছে এখানে। এই শেপটা আর কি আমরা কোডিং এর সাহায্যে দেখব কিভাবে আমরা এটা প্রিন্ট করতে পারি। আর আমাদের হেল্প করবে এমন একটি টেবিল আর কি আপনার এখানে দেখতে পাচ্ছেন। তো এই টেবিলে দেখতে পাচ্ছেন যে আমাদের কলাম সংখ্যা কিন্তু এবার কিন্তু অনেক বেশি। দেখছেন এখানে 0 থেকে 6 পর্যন্ত, তার মানে 60টা, এবং রোর সংখ্যাও 0 থেকে 6 পর্যন্ত, মানে 60টা। তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে কলাম 0 এবং কলাম 6 কিন্তু প্রত্যেকটা রোর সাথে কানেক্ট আছে। ওকে, কলাম 0 কলাম 6 প্রত্যেক রোর সাথে কানেক্ট আছে। আর আমাদের এই যে এখানের যে কয়টা আছে, এই কয়টা কিন্তু আমাদের রো ওয়াইজ করতে হবে, কারণ আমরা রোর সাথে কলামগুলো মিলাবো। ওকে, কারণ দেখেন প্রত্যেকটা কলাম ওয়াইজ যদি করি তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম, পাঁচটা রুলস মানে কন্ডিশন হবে। বাট আপনি যদি রো ওয়াইজ করেন তাহলে কয়টা, একটা, দুইটা, তিনটা কন্ডিশন হবে। এই জন্য আমরা রো ওয়াইজ এই কন্ডিশনটা করব। তো আমরা বেশি বকবক না করে সরাসরি করে চলে যাই। আর আমি কোড শুরু করার আগে অবশ্যই আপনারা এইটাকে চেষ্টা করে দেখবেন। আপনারা যারা আমার সিকোয়েন্সে করে আসছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কি কি কন্ডিশন দিয়ে আমাদের আর কি এই ইমের এই শেপটা আর কি করবো। তো যারা আর কি বুঝতে পারছেন তারা এখনই লেগে যান। দেখা যাক কে পারে, আমি পারি কিনা আপনি পারেন। আগে আগে কে সবার আগে পারে সেটা দেখি। তো আর কি আচ্ছা, যাই হোক, আমি এই ক্লাসটা পুরো কেটে দিই, দিয়ে নতুন আর একটা ক্লাস খুলি। আর যারা বুঝতে পারছেন তারা অবশ্যই আমার আগে করার ট্রাই করেন। যদি পরে কোনো প্রবলেম হয় দেন আপনারা এটা দেখেন, বাট আগে আপনারা ট্রাই করেন, দেখেন যে আপনারা পারেন কিনা। তাহলে পারেন কি নিজের স্কিলটা বাড়বে। তো প্রথমে ফরে চলে যাই। ফর রো ইন রেঞ্জ, রোর রেঞ্জ কত? রোর রেঞ্জ 0 থেকে 6, আর কলামের রেঞ্জও 0 থেকে 6, তার মানে আমাদের দুই জায়গায় 0 থেকে 7 দিতে হবে। 0,7। ওকে, তো এখন আসেন আমরা আর কি কীভাবে আর কি এই শর্তগুলা দিই, সে কন্ডিশনগুলো দেবো সেটা আর কি দেখি। তো ওইখানে কি আছে দেখুন, কলাম 0 এবং কলাম 6। কলাম 0তে প্রত্যেকটা রোর সাথে কিন্তু কানেক্ট আছে। ওকে, আবার কলাম 6ও কি সেম, প্রত্যেকটা রোর সাথে কানেক্ট আছে। তার মানে কি কলাম 0 আর কলাম 6 কিন্তু আমরা নর্মালভাবে যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। কলাম ইকুয়াল ইকুয়াল 0, এইটা একটা কন্ডিশন হলো। এই কন্ডিশনটা কোনটা হলো? এই কন্ডিশনটা আমাদের এই যে এই রোটা আমাদের পুরো প্রিন্ট করে দিল, এই কলামটা আমাদের পুরো প্রিন্ট হয়ে যাবে। ওকে, আর দেন আসছে আমাদের কলাম 6-এর পালা। যেহেতু দুইটা আলাদা কন্ডিশন সেহেতু অর দিয়ে আর কি আমরা ডিক্লেয়ার করলাম, অর দিয়ে দিলাম। এখন আমরা কি দেখলাম এখানে কলাম 6, কলাম 6 মানে কি কলাম 6ও প্রত্যেকটা রোর সাথে কানেক্ট, তার মানে কি আমাদের কলাম 6-এরও কাজ হয়ে গেল। তো এখন আসেন আলাদা কন্ডিশন। তো এখন আমরা দেখব কি রো 1টা। ওকে, আমরা এখন দেখতে চাচ্ছি রো 1। রো 1-এ দেখেন কয়টা আছে, এই যে দেখুন আমাদের এখানে একটা আর এখানে একটা, দুইটা, মোট আমাদের স্টার আছে দুইটা। এই দুইটা প্রিন্ট করতে হলে আমাদের কার কার সাথে কানেক্ট থাকতে হবে? রো 1-এর সাথে কলাম 1 এবং কলাম 5 কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখন প্রিন্ট করব রো 1, আর এর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে কি কলাম 1 অ্যান্ড সরি অর কলাম 5। ওকে, এই যে কলাম 1 অ্যান্ড কলাম 5, কলাম 1 অথবা কলাম 5 কার সাথে কানেক্ট থাকবে? এই রোর সাথে, রো 1 এর সাথে। এই যে রো 1 এর সাথে কলাম 1 এবং কলাম 5 কালে আর কি কানেক্ট আছে। তার মানে কি আমাদের এই দুইটা স্টারও প্রিন্ট হয়ে গেল। যেহেতু এই দুইটা একসাথে সেহেতু আমি এখানে আর কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর কি বোঝাই দিই যে দুইটা আমাদের একই ভিতরে আছে। তো দেন আবার অর যাবে। এখানে কি হবে? এখানে আরেকটা কন্ডিশন হবে, কোনটা? এই রো 2-র এই কন্ডিশনটা হবে। রো 2-তে কি আছে? এখানেও দুইটা স্টার আছে। কোন কোন জায়গায়? কলাম 2 এবং কলাম 4-এর সাথে কানেক্ট আছে। তো এটা দেখি আমরা এখন কি করব। রো 2 এইটা কার সাথে কানেক্ট আছে? কলাম 2 অর কলাম কত? এখানে 4। ওকে, 2 এবং 4-এর সাথে কানেক্ট আছে। তো এটা যেহেতু একই হিসেবটা সেহেতু আমি এখানে আর কি ব্র্যাকেট দিয়ে দিই বুঝতে সুবিধার কারণে। ওকে, তো আমাদের এইটা কি করছে দেখুন,
এইটা আমাদের করছে রো 2-তে যাচ্ছে এবং রো 2-তে গিয়ে কলাম 2 এবং কলাম 4-এ যখন আসবে সেই সময় আর কি আমাদের এই দুইটা স্টার প্রিন্ট করে দেখাবে। ওকে, তো এখন আমাদের বাকি আছে আর শুধু এই একটা স্টার। তো এইটা আমরা দেখি যখন আর কি রো 3 এবং কলাম 3 যখন মিলবে সেই সময় আর কি আমাদের এই স্টারটা প্রিন্ট করবে। তো আর কি আমরা এটা কোডে আর কি দেখি কেমনভাবে করতে পারি। অর রো যখন 3 এবং কলাম যখন 3 সেই সময় আর কি আমাদের এই স্টারটা প্রিন্ট করবে। তো এখন দেখি আমরা আর কোনো স্টার কি বাকি আছে প্রিন্ট করার। যেহেতু আর কোনো স্টার বাকি নাই সেহেতু আর কি আমাদের কন্ডিশন কমপ্লিট। তো এখন আমরা প্রিন্টের কাজ করি। এখানে যদি কারোর প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইগুলো আমি আগে বহুতবার বলেছি, যার কারণে আর কি আমি কিন্তু এগুলো স্কিপ করে যাচ্ছি। ওকে, তবু যদি কারো কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কোনটা কি কাজ করে সেইটার আর কি। তো আপনারা যদি পারেন একটু কষ্ট করে দেখে নিন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এগুলা। আচ্ছা যাই হোক, তো এখন আমরা প্রিন্ট করে দেখি আমরা এম শেপটা পাই কিনা। তো এই যে দেখুন আমাদের এম শেপ পেয়ে গেছি। আর এটা এই যে আমাদের এখানে যেমনভাবে আর কি দেওয়া আছে সেমনভাবে আর কি আমরা এমটা প্রিন্ট করতে পারলাম। ওকে, তো এই ছিল আজকের কথাবার্তাগুলো। তো আপনারা নিয়মিত আর কি কোডগুলো করেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ এখানে যে লজিক্যাল ব্যাপার স্যাপার আছে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে পরে কিন্তু আস্তে আস্তে ভুলে যাবেন। তো আজকের কথাবার্তাগুলো এটুকু ছিল। আপনারা ভালো নিয়মিত প্র্যাকটিস করেন আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।